আপনারা সবাই অবগত আছেন আমাদের ফরিদপুর ৪ আসনের সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত একটি জটিলতার বিষয়ে, একটা প্রজ্ঞাপন বিষয়ে ভাঙ্গা উপজেলায় কয়েকদিন থেকেই রাস্তা অবরোধ এবং বিভিন্ন পর্যায়ে আন্দোলন চলছে। আমরা শুরু থেকে আন্দোলনকারীদের প্রতি তাদের প্রতি আমাদের সহমর্মিতা ছিল। আমরা কখনোই তাদের প্রতি কখনো বল প্রয়োগে আমাদের সরকারের কোনো পর্যায় থেকে করা হয়নি। আমরা তাদেরকে বুঝিয়েছি। তবে আপনারা সকলেই জানেন যে এই মানুষের ভোগান্তি, এই মানুষের দুর্ভোগ যেটি রয়েছে, এটি তো সারা জীবন বা সারা দিন ধরে চলতে পারে না। কারণ আপনারা সকলেই জানেন অনেক মানুষের রাস্তায় ভোগান্তি হচ্ছে, পাশাপাশি নিয়মিত যে কাজকর্ম রয়েছে সেখানে মানুষের বিঘ্ন ঘটছে। তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই যান চলাচল স্বাভাবিককরণে আজকে থেকেই উদ্যোগ নিবে। আশা করছি এটির মাধ্যমে ভাঙ্গা উপজেলার যে স্বাভাবিক গতি প্রকৃতি যে আগে পর্যায়ে ছিল সেটি ফিরে আসবে। আমি অনুরোধ করব যারা রাস্তায় আন্দোলন করছে, যাদের মধ্যে ক্ষোভ আছে, যারা আন্দোলন করছে, আমি অনুরোধ করব মানুষের জীবনমানের যে স্বাভাবিককরণ, সেই স্বাভাবিককরণ যান চলাচল যদি উপযোগী হয় সেই জায়গায় আপনারা সহযোগিতা করবেন। আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন, আইন শৃঙ্খলা বাহিনী তাদের মতো করে সেটি কাজ করবে। থ্যাংক ইউ। আন্দোলন যারা করছে তাদের দাবির বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি, বা আপনারা কোনো মেসেজ দিচ্ছেন কিনা তাদের? শুনুন, আপনারা সকলেই জানেন বাংলাদেশ নির্বাচন কমিশন সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে বিভিন্ন পর্যায়ে কাজ করে। এটি শুধু মাত্র এবারই না, এটা বাংলাদেশে বিভিন্ন সময় হয়ে এসছে। আপনারা জানেন, আপনারা একটা বিষয় সবসময় খেয়াল করেছেন কিনা জানি না, আমার পর্যবেক্ষণ যেটি ধরা পড়ে, আপনারা সকলেই জানেন যে এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছে, অনেক মানুষই যুক্ত রয়েছে, অনেক কৃষক রয়েছে, অনেক শ্রেণী পেশার মানুষ রয়েছে, অনেক ব্যবসায়ী রয়েছে, সাধারণ মানুষ রয়েছে। সেখানে আমি দেখতে পেয়েছি আন্দোলনকারীদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে। একটি বিষয় তাদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই তাদের বোঝার জন্য, যেটি সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ এবং একই সঙ্গে প্রশাসনিক পুনর্নির্ধারণ, অর্থাৎ একটি উপজেলা থেকে কোনো ইউনিয়ন বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো উপজেলার সঙ্গে যুক্ত হওয়া, দুটো কিন্তু এক বিষয় না। এই বিষয়টার কারণে আমার মনে হচ্ছে মানুষের মধ্যে যে একটা ভুল বার্তা রয়েছে, পাশাপাশি আমার মনে হয় আন্দোলনের ক্ষেত্রে মানুষের যেই ক্ষোভটা আরো বেশি বাড়ছে। আমি অনুরোধ করবো এই বিষয়টি মানুষকে যাচাই করার জন্য। আপনারা যদি আমাদের ঢাকার কয়েকটি, আমরা যদি উদাহরণ হিসেবে বলি, ঢাকার কয়েকটি সংসদীয় আসন সম্পর্কে যদি বলি, আমি সাভার নামে একটি উপজেলা রয়েছে ঢাকায়, আপনারা সকলেই জানেন। সাভার উপজেলা কিন্তু 3টি সংসদীয় আসনে অন্তর্ভুক্ত। আপনারা এই প্রজ্ঞাপনটি যেটি গত 4 তারিখে যেটি জারি হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা 2-এর মধ্যে কিন্তু সাভার উপজেলার কয়েকটি ইউনিয়ন, বিশেষ করে আমিনবাজার, তেঁতুল, জোড়া, ভারকুতা ইউনিয়ন রয়েছে। একই সঙ্গে আমরা যদি উদাহরণ হিসেবে বলি, ঢাকা 14 সাভার উপজেলার কাউন্দি এবং বনগাঁও ইউনিয়ন রয়েছে। একই সঙ্গে যদি বলি আমরা ঢাকা 19, সেখানে কিন্তু বাকি যে ইউনিয়নগুলো রয়েছে সেখানে কিন্তু যুক্ত রয়েছে। আপনারা যদি এই বিষয়টি আমাদের পার্শ্ববর্তী জেলায় যদি আপনারা এটা খোঁজ দেন, সেক্ষেত্রে আপনার গোপালগঞ্জ 1-কে উদাহরণ হিসেবে দেখতে পারেন। সেখানে মুকসুদপুর উপজেলা প্লাস কাশিয়ানী উপজেলা কয়েকটি ইউনিয়ন যুক্ত হয়েছে। গোপালগঞ্জ 2-এর একই ক্ষেত্রে গোপালগঞ্জ সদর এবং কাশিয়ানী উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুক্ত হয়েছে। পার্শ্ববর্তী আমরা যদি পদ্মার দিকে যদি যাই, আমরা মাদারীপুরে দেখবেন আপনি, মাদারীপুর 2 এবং মাদারীপুর 3-এর ক্ষেত্রে মাদারীপুর সদর উপজেলা কয়েকটি ইউনিয়ন কিন্তু বিভক্ত হয়েছে। আমার যেই ক্লারিফিকেশনের যে বিষয়টা রয়েছে, একজন মানুষের মধ্যে যখন ভুল তথ্য ছড়িয়ে যায়, আপনারা আন্দোলনে কয়েকদিন থেকে গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আপনারা দেখেছেন মানুষের দাবি দাওয়া দেখেছেন। মানুষ মনে করছে যে তাদের এই ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং হামিরদি যে দুটো ইউনিয়ন নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে, এই দুটো ইউনিয়ন তাদের ধারণা বিচ্ছিন্ন হয়ে নগরকান্দা ও সালথা উপজেলা চলে গিয়েছে। আপনারা এরকম বক্তব্য দেখেছেন নিশ্চয়ই। অনেক বৃদ্ধ মানুষ হয়তো বলছে যে আমার সারা জীবন ধরে আমি এখানে বসবাস করছি, আমার মাটি আমি দিব কেন? সুতরাং এই তথ্যগুলো যে অপতথ্য এবং মিথ্যা তথ্য, এটি আপনাদের বুঝতে হবে। ভাঙ্গা উপজেলায় আলগি এবং হামিরদি ইউনিয়ন সাধারণ মানুষ একেবারে প্রান্তিক পর্যায়ে জন্ম নিবন্ধন থেকে শুরু করে, জমির নামজারি থেকে শুরু করে, আপনার স্বাস্থ্য সেবা থেকে শুরু করে, আপনার থানার যে সেবাগুলো, মামলা মোকদ্দমার বিষয়গুলো রয়েছে, কোর্টের বিষয়গুলো রয়েছে, এমনকি কৃষি অফিস, এমনকি আমাদের যে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় যেখানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি, অর্থাৎ প্রত্যেকটা দপ্তরে যে সেবাগুলো রয়েছে, সাধারণ মানুষ যেটি সেবাগুলো পায় সরকারের পক্ষ থেকে, সেগুলো কিন্তু আগের মতো করেই থাকবে। তো তাদেরকে সেবা গ্রহণ করতে হলে কিন্তু সেই তাদের আগে ইউনিয়নে আসতে হবে অথবা আমাদের এখানে আসতে হবে। একটা প্রশ্ন আসলে আছে এর মধ্যে, যে যারা আসলে এই আপনি যে কথাটা বললেন, কিন্তু অনেকে বলছে যে এই ব্যাপারের আগে তাদের সাথে আসলে আলোচনা করা উচিত ছিল কিনা, এই ব্যাপারে আপনি
দেখুন, এটি তো আসলে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি বিবেচ্য বিষয়। বাংলাদেশ নির্বাচন কমিশন নিশ্চয়ই যাচাই বাছাই করে এই সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু এই ক্ষমতাটা নির্বাচন কমিশনের রয়েছে। তারা সংসদীয় আসনের পুনর্বিন্যাসের ক্ষেত্রে ভোটারের যে সামঞ্জস্যতা রয়েছে সেই বিষয়গুলো হয়তো তারা এটা বিবেচনা করে। তো শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনে সাধারণ মানুষের মধ্যে একটা ভুল তথ্য রয়েছে। আমি আমাদের জায়গা থেকে যখন বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা হয় আমাদের, তাদের সঙ্গে আলোচনা হয়েছে যে দেখুন, মানুষকে ভুল তথ্য দিয়ে উত্তেজিত করে একটা আন্দোলনকে অন্যদিকে নিয়ে যাওয়া, এটা আসলে কারোর জন্য এটি শুভকর না। তো সাধারণ মানুষকে আমি বলতে চাই, আপনাদের যে সেবাগুলো রয়েছে, আপনাদেরকে সালথা নগরকান্দায় কিন্তু সাধারণ কোনো কাজেই কিন্তু যাওয়া প্রয়োজন আগে যেমন ছিল না, এখনো পড়বে না। সুতরাং আপনাদের মধ্যে আতঙ্ক রাখার কোনো দরকার নেই যে আপনাকে 200 টাকা ভাড়া দিয়ে বা 150 টাকা ভাড়া দিয়ে খরচ করে একটা নাগরিক সুযোগ সুবিধার জন্য আপনি সালথা নগরকান্দা যেতে হবে। ব্যাপারটা একদম এরকমই না। আমরা পার্শ্ববর্তী অনেক জেলাগুলো আপনার এটা দেখতে পাবেন। এই বিষয়টা শুধুমাত্র যে ফরিদপুরে ভাঙ্গা উপজেলার ক্ষেত্রে এবার ঘটেছে, ব্যাপারটা এরকম না। তো আমি অনুরোধ করবো সাধারণ মানুষকে, আপনাদের মধ্যে যে ভুল ধারণাটা রয়েছে, ভুল ধারণা থেকে বের হয়ে আপনাদের স্বাভাবিক জীবনযাপন আপনারা ফিরে যাবেন। আপনারা ভাঙার মানুষ, ভাঙার জন্য কষ্ট করেন, ভাঙার জন্য কাজ করেন, সেভাবে আগের মতো করে কাজ করেন। পাশাপাশি যেহেতু এই উপজেলার গোল চত্বরটি বা 4টি মহাসড়ক যুক্ত হয়েছে, এই উপজেলার উপর দিয়ে প্রত্যেকদিন লক্ষাধিক মানুষ বিভিন্ন জেলায় যাওয়া আসা করে, রাজধানী ঢাকায় যাওয়া আসা করে। সুতরাং স্বাভাবিক মানুষের জীবনযাত্রায় আমরা আর বিঘ্ন না করি। আমি অনুরোধ করবো সাধারণ ব্যক্তিবর্গ যারা আছেন সকলে এই আমাদের রাস্তার যে যান চলাচল সেটি স্বাভাবিককরণে সর্বাত্মক সহযোগিতা করবেন। এই পরিবর্তনের কারণে তাদের ভাঙ্গা নগরকান্দার সাথে বা সালকার সাথে বা ফরিদপুর 2 আসনের সাথে কি ধরনের সংযুক্ততা থাকবে? দেখুন, যেহেতু সংসদীয় আসনের পুনর্নির্ধারণ সংক্রান্ত একটা বিষয়, সেখানে পূর্বে যেভাবে ছিল নগরকান্দা সালথা উপজেলা ছিল একটি ফরিদপুর 2 সংসদীয় আসন, সেটির সঙ্গে 2টি যুক্ত হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু শুধু আমাদের সংসদ সদস্য যিনি থাকবেন তিনি কিন্তু এই উপজেলার এই সংসদীয় আসনের যে সীমানাগুলো রয়েছে, যে ইউনিয়নগুলো রয়েছে, সেগুলো কিন্তু গার্ডিয়ান হিসেবে দেখভাল করবেন। কিন্তু এর বাইরে যে মানুষের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, যত প্রকার সুযোগ সুবিধা, সেটা এলজিডি রাস্তা থেকে শুরু করে, আমাদের টিআর কালিকার কাজ থেকে শুরু করে, আপনার থানার কার্যক্রম থেকে শুরু করে, সমাজসেবা অফিসের যেই আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে ভাতাগুলো দেওয়া হয় সেগুলো থেকে শুরু করে সবগুলো কিন্তু আগের মতো করে রয়ে যাবে। সুতরাং আমি আশ্বাস করতে চাই যে আপনারা আপনাদের মধ্যে এই ভুল ধারণা রাখবেন না। আপনাদের জায়গা আগের মতো করে থাকবে। আপনারা যেভাবে সুন্দরভাবে বসবাস করে আসছেন এতদিন, আপনারা এইভাবে থাকবেন। ভাঙাতেই আপনারা আসবেন। ভাঙা যে কার্যক্রমগুলো এখন যেভাবে চলছে এভাবে চলবে। পরিবর্তনের কারণে শুধুমাত্র ভোট দেওয়াটা, সংসদ নির্বাচনের ভোটটা তারা দিবে ওই আসনের প্রার্থী। জি, আমরা পূর্বে যেটি দেখেছি, এমনকি আমি এটাই বলতে চাই যে সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা যেভাবে দেখে এসেছি, একজন জেলায় একজন রিটার্নিং কর্মকর্তা থাকেন, উপজেলার ক্ষেত্রে সরকারি রিটার্নিং কর্মকর্তা থাকেন, তাদের সংসদীয় আসনের ক্ষেত্রে যে আলগি হামিলটিতে যে ভোটগুলো যেই নাগরিক দিবেন, সেই ভোটগুলোর রেজাল্টগুলো কিন্তু এখানেই এই উপজেলা পরিষদ ভাঙায় চলে আসবে, যেটা পূর্বে যেভাবে ঘটেছে। এখান থেকে আমরা হয়তো বার্তা প্রেরণের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে দিব, সেখান থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা ফাইনালি ঘোষণা করবেন। পরবর্তীতে সংসদ সদস্যর থেকে কি কোনোভাবে প্রভাবিত হওয়ার সুযোগ আছে কিনা এই ভোটারদের, এ ব্যাপারে একটু ক্লিয়ার করেন। তা অনেকের মধ্যে এই ধারণা থাকতে পারে যে সংসদ সদস্য যিনি থাকবেন তিনি কি দুটো ইউনিয়নে ভালো মতো দেখবেন কিনা। এটা নিশ্চয়ই দেখবেন। যিনি জনগণের ভোটে সংসদ নির্বাচন নির্বাচিত হন, তিনি নিশ্চয়ই তার সংসদীয় সীমানার সকল ভালো মন্দ বিষয়ে তিনি তো গার্ডিয়ান হিসেবে দেখতেই পারেন। সুতরাং এই বিষয়ে আমার মনে হয় না সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা রাখার প্রয়োজন আছে। এমপি আমাদেরকে কি দিবে যদি আপনি সব বরাদ্দ দেন? এমপি কি দিবে? পাশাপাশি আরেকটি, গতকালকে একজন প্রধান সমন্বয়ক, যেটা এই আন্দোলনের, যিনি একজন আলগিনের চেয়ারম্যান, তার আটকের বিষয়টা প্রভাব পড়বে কিনা এই আন্দোলনকে দমানোর জন্য? আমরা এটা মনে করছি না। নিশ্চয়ই সুনির্দিষ্ট কোনো বিষয়ে তাকে আটক করা হয়েছে। স্যার, এমপি কে আমরা ভোট দিলাম, এমপি আমাদেরকে কি দিবে? এমপি একজন সংসদ সদস্য হিসেবে যিনি মানুষের ভালো মন্দ দেখেন, বিভিন্ন উন্নয়ন